রংপুরের কচুয়ার বুক জুড়ে দাঁড়িয়ে থাকা শত শত বছরের প্রাচীন জমিদার বাড়ি, একসময় যেখানে ছিল প্রভাব, প্রতিপত্তি আর জনজীবনের কেন্দ্র, আজ সেখানে পড়ে আছে নীরবতা আর নিঃসঙ্গতা। সাচার, দারাশাহী, তুলপাই আর পাথইর, এই তিনটি জমিদার বাড়ি আজ কালের স্রোতে হারাতে বসেছে তাদের শত বছরের ঐতিহ্য। প্রতি বছর সাচার জমিদার বাড়ির আঙিনায় বসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মেলা। এক মাসের উৎসব শেষে আবারও ফিকে হয়ে যায় সব প্রাণ চাঞ্চল্য। বাকিটা সময় জমিদার বাড়িটি যেন ঘুমিয়ে থাকে অচিনপুরের নীরবতায়। নুরুজ্জামান চৌধুরীর হাতে গড়া দারাশাহী তুলপাই জমিদার বাড়ি আর পাশেই গড়ে ওঠা হযরত দারাশাহ রহমতুল্লাহি আলাইহি এর জামে মসজিদ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাড়ির কোনো বংশধর আর নেই। আরেকটি বিস্তৃত ঐতিহ্যের নাম পাথইর রায়বাহাদুর শরৎচন্দ্র সেন চৌধুরী বাড়ি। নকশায় ছিল ইউরোপীয় আদল, অলঙ্করণে হিন্দু মুসলিম স্থাপত্যের সমন্বয়ে। আজ তার দেয়ালগুলোতে লেগে আছে শ্যাওলা আর ইতিহাসের নীরব কান্না। স্থানীয়রা চান এসব বাড়ি সংরক্ষণ করে গড়ে তোলা হোক পর্যটন কেন্দ্র বা হেরিটেজ মিউজিয়াম। ঐতিহ্যের পুনর্জাগরণই পারে ভবিষ্যৎ প্রজন্মকে চিনিয়ে দিতে তাদের শেকড়। সময়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ, কিন্তু ইতিহাস আর ঐতিহ্য যদি সংরক্ষিত না থাকে তা হারিয়ে যাবে এক সময়ের মতোই। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।